কম সুদে মিলবে মোটা অঙ্কের ঋণ, এমন প্রলোভনে গোপালগঞ্জে গ্রাহকের প্রায় 7 কোটি টাকা নিয়ে উধাও চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নামের প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কষ্টের টাকা হারিয়ে চরম বিপাকে ভুক্তভোগীরা করেছেন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। 5 লাখ দেবে, তারপরে 10 লাখ টাকা দেবে, এইভাবে মানুষকে তো মারে টেরে নিয়ে চলে গেছে। এমন বায়বীয় চটকদার আশ্বাসে চিপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে কষ্টার্জিত টাকা জমা রেখেছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরের 1900 বাসিন্দা। কথা ছিল 8ই জানুয়ারি গ্রাহকদের জমা টাকা থেকে সর্বনিম্ন 3 লাখ থেকে সর্বোচ্চ 10 লাখ টাকাও ঋণ দিবে প্রতিষ্ঠানটি, কিন্তু তার আগে পালিয়ে যায় ভুঁইফোর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মেয়াদ বড় দেখাই এবার 3 লাখ টাকা লোন দেবে, তাই আমরা তো জানি সব জায়গায় 10,000 টাকা লাখে ধোয়া লাগে, 3 লাখে 30,000 জীবন বিমা নেছে, এসে আপনার 5,000 টাকা ডিপিএস নেছে 40,000 টাকা আমাকে দেওয়া হয়েছে বাজান। গরিবের দিকে তাকাইয়ে টাকাটা যেভাবে পাওয়া যায় সেইভাবে একটু চেষ্টা করেন বাজান। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2,000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ওদের লোন দেওয়ার কথা ছিল 8 তারিখে। 8 তারিখে সবাই অফিসে গেছে, যাওয়ার পরে দেখে যে অফিস বন্ধ। প্রতারকরা নিয়ে গেছে গ্রাহকদের জমা প্রায় 7 কোটি টাকা, এমনকি বকেয়া 2 মাসের অফিস ভাড়াও। 2 মাসের বাসা ভাড়া বলছে আগামী মাসে লোন দেবো, আগামী মাসে আপনার বাসা ভাড়া আমরা দিয়ে দেবো একসাথে, এই তারপর চলে গেছে। কষ্টের টাকা হারিয়ে চরম দুর্ভোগে ভুক্তভোগীরা। টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধনও করেছেন তারা। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা সমবায় অফিসার। যদি সদস্য বহির্ভূত কারো কাছ থেকে অনৈতিকভাবে সমবায় আইন বিধি এবং তাদের যে উপ আইন আছে এর বহির্ভূতভাবে যদি কোনো টাকা নিয়ে থাকে অন্যায়ভাবে, তাহলে তো অবশ্যই আইন বিধি এবং উপ আইন মোতাবেক আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার সহ টাকা ফেরতের দাবি ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।